রবিবার দিনে কি ফান করেছি, কোথায় ঘুরেছি, কি খেয়েছি চলো একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। খুব সকাল উঠে গিয়েছিলাম। সকাল বলা ভুল, ভোরবেলা উঠে গিয়েছিলাম 5:30টায়, যেটা আমি কখনোই উঠতে পারি না। শনিবার খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। রবিবার ঘুরতে যাবো বলে একটা শীট মাস্ক লাগিয়ে যেটা 5 ঘন্টা রেখে দিই। আর ফেসের গ্লো তো তোমরা দেখতেই পেলে। তারপর তোমাদের দেখিয়ে দিলাম আমার আউটফিটটা। আর কেমন যেন আমার মনে হচ্ছিল এরকম ভাবে আইলাইনার পরি, তো ওরকম ভূতের মতো আইলাইনার আমি পরে বেরিয়ে পড়ি। আমার খুব ইচ্ছে করছিল, কেন জানি না। তোমরা বলো কেমন লাগছিল আমাকে। আর এই রবিবার আমি আর আমার বিএফ শুধু ঘুরতে যাইনি, আমাদের সাথে গিয়েছিল আরো দুজন, আমার বিএফ এর ফ্রেন্ড আর তার গার্লফ্রেন্ড। আর আমি আর আমার বিএফ প্ল্যান করেছিলাম শনিবার যেহেতু আমার বিএফ এর ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বার্থডে ছিল, তো একটা ছোট্ট কেক দিয়ে সেলিব্রেট করাবো। তো সেটাই করি। টিংলিং ভিউ পয়েন্টে গিয়ে 1 প্লেট মোমো আর তার সাথে 4টা কফি অর্ডার করি। হ্যাঁ, মোমোটা অর্ডার 1 প্লেট করার একটাই টুইস্ট, যে আমি বলেছিলাম যদি মোমোটা বাজে বেরিয়ে যায় 4 প্লেট নেওয়ার পরে, তো 1 প্লেট ট্রাই করে দেখি। তো সেহেতু আমরা ট্রাই করি, ভালো না হয় সেখান থেকে একদম অন্য কিছু আর খাই না, বেরিয়ে পড়ি আমরা বিল দিয়ে। তারপর দুর্ভাগ্যবশত একটা ভালো খুব সুন্দর রেস্টুরেন্টে যাই, যেখানে হাওয়াটা এত সুন্দর ছিল আর প্রকৃতির দৃশ্য দেখলে পাগল হয়ে যাওয়ার মতো, মুগ্ধ হয়ে যাওয়ার মতো। কিন্তু ব্যাপারটা ছিল ওখানে চিকেন ছিল, তার সাথে পর্ক আর বাফ ছিল। তো সেহেতু ওখান থেকে আমরা লাঞ্চটা কমপ্লিট করিনি, আর যেহেতু মেনুটা দেখিনি তার আগে অর্ডার করে ফেলেছিলাম বিয়ার। তো বিয়ারটা খেতেই হয়। এবার অনেকেই বলতে পারো যে তুমি একটা মেয়ে হয়ে বিয়ার খাও, সো এটা যার চয়েস। আর আমার বিএফ আমাকে সাপোর্ট করে যথেষ্ট, কারণ আমি এমন কোনো কাজ করি না যেটাতে আমার বিএফ দুঃখ পাবে বা কষ্ট পাবে। আর আমার মনে হয় একটা রিলেশনে আন্ডারস্ট্যান্ডিং অমনই হওয়া উচিত, যে দুজন দুজনকে বুঝতে পারবে, তাহলেই রিলেশনটা অনেকদিন স্টে করে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কারণ অনেক পাবলিক আমাকে কমেন্ট করতে পারো বিয়ের খাওয়া নিয়ে। তো এটা আমি এক্সপ্লেন করে দিলাম যে আমার বিএফ এর কোনো প্রবলেম নেই, আর আমার তো একদমই নেই। যার পছন্দ যেটা সে করতে পারে অবভিয়াসলি। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি জায়গাতে, শিলিগুড়িতে এসে জায়গায় ঢুকি। সেখানে অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম, কিন্তু সারাদিন যেহেতু তেমন কিছুই খাওয়া হয়নি, সেহেতু গা ভীষণ ভাবে গোলাচ্ছিল, তাই আমরা পুরো খাবারটাও খেতে পারিনি সেই দিন। এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো। বাই।